জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রচণ্ড ছাত্র এবং গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের তথা ছাত্র আন্দোলনের দাবি ছিল বিগত 15 বছরে বাংলাদেশে বিভিন্ন স্থানীয় সরকারগুলোতে যে অব্যবস্থাপনা করে গেছে, তাদের দলীয় লোকজনকে একদলীয়ভাবে নির্বাচিত করেছে, তাদেরকে বরখাস্ত করে সেই সব জায়গায় নতুন নির্বাচন দেওয়া অথবা প্রশাসক নিয়োগ দেওয়া। আজ 19 আগস্ট অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ ঘোষণা দেন বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র সহ বাংলাদেশের 12টি সিটির মেয়র, সকল পৌরসভা ও সকল জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সেসব জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেসবের মধ্যে আপনারা জানেন গত 7 নভেম্বর লন্ডন থেকে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন, যে নির্বাচনে বিএনপি বা প্রধান বিরোধী দল অংশ নেয়নি। 7 নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। 19 নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের সিটির মেয়র থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকেও বরখাস্ত করা হয়েছে। ঢাকার 2 সিটি সহ দেশের 12টি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 এর ধারা 13 র ক অনুযায়ী ওইসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে নিজ পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সময় ওই 12টি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে 12 জন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের ও নারায়ণগঞ্জের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3 জন অতিরিক্ত সচিবকে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালককে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ সিটির মেয়র পদে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে স্ব বিভাগের বিভাগীয় কমিশনারদের। প্রজ্ঞাপনে বলা হয়, সিটি কর্পোরেশনের আইনের 25 ক এর উপধারা 1 অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। আজকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AFM হাসান আরিফ সাংবাদিকদের বলেছেন, এই কারা পালিয়ে গেল বা চলে গেল সেটা তাদের বিষয় নয়। এই প্রত্যাহার করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে, তাদের দাবির প্রেক্ষিতে এই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। MA কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।